আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি ভালো আছেন সবাই। আজকে বাংলাদেশে খুবই মর্মান্তিক একটা ঘটনা, যেটা আপনার হয়তো কারো কাছে মর্মান্তিক, কারো কাছে আবার আনন্দেরও হতে পারে। হয়তো আমার কাছে মর্মান্তিক, আপনার কাছে আনন্দের, এটাও হতে পারে, অথবা এর ব্যতিক্রমও হতে পারে। যাই হোক, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি, যেটা ৫ই আগস্টের রাতে মেবি কারা, কেন, কি উদ্দেশ্যে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। যাও, ওই ক্ষত মানুষের, অর্থাৎ আওয়ামী সমর্থক যারা আছে তাদের মনে সেটা ক্ষত আছে। ওই ক্ষত শেষ হওয়ার পূর্বেই, অর্থাৎ ৫ই আগস্টের পরে আজকে ৫ই ফেব্রুয়ারি, প্রায় ৬ মাস পরে আবার ওই বাড়িতে বিজয়ী ছাত্র জনতা, যারা আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে, তারা আজকে ওই বাড়ির অভিমুখে রাত ৯টায় বুলডোজার সহ বিভিন্ন ক্যাম্পাস থেকে তারা সেখানে যাচ্ছে। সেখানে গিয়ে তারা ভাঙচুর, তারপর ওটা তো আগে থেকেই পুড়ে ফেলেছিল, তারপর আবারও নতুন করে অগ্নিসংযোগ করা হয়েছে। আসলে এটা মোটো কাম্য ছিল না, উচিত হয়নি। কেননা এর মাধ্যমে কি হলো, দলীয় আওয়ামী লীগ সরকার ভুল করেছে, অবশ্যই কিছু ভুল আছে। একটা মানুষ যারা সরকার চালায় বা যারা সরকারে থাকে তারা যারা কেউ ফেরেস্তা হয় না কখনোই। আওয়ামী লীগ সরকারও তার ভুলের ঊর্ধ্বে নয়। তাদের ভুলের, তারা আপনার ক্ষমতা থেকে বিতাড়িত হয়ে তারা সেই ভুলের প্রাচিত্য করতেছে আর কি। আপনার ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির থেকেই কিন্তু আসলে মুক্তিযুদ্ধের বিভিন্ন কার্যক্রমগুলা হয়েছে। এটা আমার কথা নয়, এটা আমরা হয়তো যাদের কাছ থেকে বা আপনারা জীবন্ত যে সমস্ত ভিড়গুলো আছে, এখন অনেকে বেঁচে আছে, বঙ্গবীর কাদের সিদ্দিকীর, লতিফ সিদ্দিকী, তারপর হচ্ছে কি আপনার রাশেদ খান মেনন, বিএনপির বিএনপির ভিতরেও আছে যে সমস্ত মুক্তিযোদ্ধাগণ, সম্মানীয় মুক্তিযোদ্ধাগণ, আপনার ওই যে খন্দকার মোশাররফ হোসেন মেবি, তারপরে হচ্ছে গিয়া এই সদ্য প্রয়াত হয়েছেন আপনার সাজেদা চৌধুরী। এরা তো জীবিত, তখনকার জীবিত, অথবা ওই যে আপনার আরও অনেকেই জীবিত আছেন, যাদের নাম হয়তো আমার এই মুহূর্তে মনে আসছে না। আসলে যে যতই যা এখন আসলে বঙ্গবন্ধুকে তো এখানে আসলে বিতর্কিত করার কিছু নাই, বা তাকে অপমান করার কিছু নেই। হ্যাঁ, হাসিনা সরকার ভুল করছে, আপনার হাসিনারও অনেক কিছু করতে পারেন, মারিয়া লাইতে পারেন, কাইটা লাইতে পারেন, সব কিছু করতে পারেন, কিন্তু মানুষ মৃত্যুর পরে আসলে তাকে সে বিতর্কের ঊর্ধ্বে আসলে চলে যায়। তাই তার বাড়ি, তার স্মৃতি বিজড়িত সব কিছু ধ্বংস করে আসলে কি বুঝাইতে চাচ্ছেন, এটা আসলে মনে হয় একটা খারাপ নজির স্থাপন করলেন। আবার কিছুক্ষণ আগে মিডিয়াতে দেখলাম আপনার আওয়ামী লীগ এক সাবেক নেতা, কী নাম যেন, মাহবুবুল আলম হানিফ, মনে হয় যুগ্ম সাধারণ সম্পাদক ছিল মেবি, তার বাড়িতে নাকি বুলডোজার নিয়ে ভেঙে ফেলা হচ্ছে। আসলে কারণ কি, মানে ভারী তো এটা তো আমাদের, আপনি সেটা সরকারিভাবে নিলাম উঠাই দেন, বিক্রি করে ফেলেন, বা আপনি সেটা ব্যবহার করেন, কিন্তু ভেঙে ফেলা, তার মানে এগুলা মনে হয় ভালো, আগুন দেওয়া বা ভেঙে ফেলা এই বিষয়গুলো আসলে ভালো না। আজকে যে আগুন, আওয়ামী লীগ হয়তো 10 বছর, 15 বছর, 20 বছর, 50 বছর পর যদি আসে, এটি কিন্তু মনে থাকবে তাদের। সো
কি হইলো, আজকের এই প্রতিশোধ তারা আবার নেবে। তারা আবার যখন ক্ষমতা থেকে যাবে তাদের উপরে আবার হয়তো আপনারা বা অন্য সমর্থকরা নেবেন। আবার তারা যখন ক্ষমতায় আসবে তারা আবার তাদের থেকে নেবে, এইভাবেই চলতে থাকবে বাংলাদেশ। বাহ বাংলাদেশ, বাহ আমাদের জনগণ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।